মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা যে বাড়িতে এত সহজেই বানানো সম্ভব, এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গজা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি এত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর পারফেক্ট মিষ্টির দোকানের মতো গজা বানাতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পারফেক্ট গজা বানাতে গেলে পরিমাণ জানাটা খুবই দরকার। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব, যাতে ময়দায় ভালো করে ময়ানটা দেওয়া যায়। ময়দায় ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে একটু একটু করে গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। মনে রাখবেন, অবশ্যই ঈষদুষ্ণ গরম জল দিয়েই মাখতে হবে। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, লুচি পরোটার জন্য আমরা ময়দাটা যেমনভাবে মাখি, যেভাবে নরম থাকে, এক্ষেত্রে কিন্তু ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। দেখতেই পাচ্ছেন একটু শক্ত করেই মেখেছি। এরপর এটাকে গজার আকারে কেটে নেব। তার জন্য যে কোনো একটা থালার পেছন দিকে ময়দাটাকে শেপ দিয়ে নেব। এটা কিন্তু আপনার বেলুন চাকিতেও করতে পারেন। প্রথমে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর বেলুন চাকির সাহায্যে একবার একটু চ্যাপ্টা করে নেব। এরপর একটা ছুরির সাহায্যে সব দিকটাকে চেপে চেপে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চির মতো পুরু থাকবে। এরপর প্রথমে লম্বা লম্বি ভাবে কেটে নেব। তারপর চৌকো চৌকো করে কেটে নেব। তারপর সব দিকটা সমান করে চৌকো করে নেব। দেখুন সবগুলোই হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল, যাতে ডুবো তেলে ভাজা যায় সেই পরিমাণ তেল নিয়েছি। বেশ অনেকটাই তেল দিতে হবে, কিন্তু একদম লো মিডিয়াম হিটেই তেলটাকে গরম হতে দিতে হবে। কি করে বুঝবো তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে আর গজা ছাড়ার জন্য উপযুক্ত? তার জন্য একটা ময়দার গোলা নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ময়দার গোলার চারপাশে যেমন বুদবুদ উঠতে শুরু করেছে, এরকম বুদবুদ উঠতে শুরু করলেই বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট তৈরি গজা ছাড়ার জন্য। এরপর আস্তে আস্তে গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, এগুলো নিজে থেকেই উপরে উঠে আসবে। দেখুন কিছুক্ষণ পর কি সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে। এরপর 40 থেকে 50 সেকেন্ডের জন্য গ্যাসটাকে একবার হাই ফ্লেমে করে দিতে হবে। 40 থেকে 50 সেকেন্ড হাই ফ্লেমে দেওয়ার পর যেমন লো ফ্লেমে ভাজা হচ্ছিল ঠিক সেইভাবেই ভাজা হবে। এইভাবে 40 থেকে 50 সেকেন্ডের জন্য ফ্লেমটা বাড়িয়ে দিলে বাইরের দিকটা বেশ রং ধরতে শুরু করবে, আর ভেতরটা কিন্তু বেশ নরমই থাকবে যেমন গজায় থাকে। এরপর আস্তে করে সবকটা উল্টে দিতে হবে। দেখুন সবকটা গজা কি সুন্দর ফুলে উঠছে। গ্যাসে কিন্তু লো মিডিয়ামই আছে, এইভাবেই ভাজা হবে। আবার একটু উল্টে পাল্টে দেব। গজাতে ভালো রং ধরে এলে শেষের দিকে আবার 40 থেকে 50 সেকেন্ডের জন্য ফ্লেমটা বাড়িয়ে দেব। তারপর নামিয়ে নিচ্ছি। এরপর গজাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। গজা যতক্ষণ ঠান্ডা হচ্ছে চিনির শিরাটাও আমি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, 300 গ্রাম মতো চিনি আছে, আর 2 কাপ চিনিতে 1 কাপ জল।
এটা অনবরত নাড়তে থাকবো। পাঁচ থেকে 10 মিনিট ফুটে যাওয়ার পর চিনির শিরাটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব। এরপর চিনির শিরাটা হালকা গরম অবস্থাতেই গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দিয়ে এক একটা পিঠ 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আবার উল্টে দেব। মোটামুটি 30 মিনিট পর গজাগুলো চিনির শিরায় ভালো মতো ডুবে গেলেই তুলে নিচ্ছি। এবার পরিবেশন করুন মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা রেসিপি, খেতেও অনেক সুস্বাদু। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।